উপদেষ্টাদের লাল পাসপোর্ট জমা দেওয়ার রহস্য কী? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চলাকালীনই হঠাৎ করে কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক বা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ দায়িত্ব ছাড়ার পরই এই বিশেষ পাসপোর্ট সমর্পণ করার রীতি থাকলেও নির্বাচনের আগেভাগেই এই তোড়জোড় অনেকেই ভিন্ন চোখে দেখতেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নিজেই স্বীকার করেছেন যে মন্ত্রিসভার কেউ কেউ এটি করেছেন যাতে পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ক্রিয়া সহজ হয় এবং সময়মতো তারা দেশ ত্যাগ করতে পারেন এবং অস্বাভাবিকতা এবং বিতর্কের কারণ। বিষয়টি নিয়ে খোদ পররাষ্ট্র উপদেষ্টাও মন্তব্য করেছে যে দায়িত্ব থাকা অবস্থায় কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া খুবই অস্বাভাবিক। একদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান পাসপোর্ট জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার স্ত্রী এখনও তা বহাল রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক রাষ্ট্রদূতের মতে দায়িত্ব পালনরত অবস্থায় এমন পদক্ষেপ বিরল। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত এই সরকারের যখন নির্বাচনের দিকে এগোচ্ছে তখন উপদেষ্টাদের এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে সন্দেহের উদ্বিগ্ন দেখা গিয়েছে এবং বিশ্লেষকদের অভিমত এবং নিরাপত্তার সংখ্যা। বিশ্লেষকরা বলতেছে নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা নিরাপত্তার ঝুঁকি এড়াতে উপদেষ্টারা হয়তো আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে দায়িত্ব থেকে চলে যাওয়ার পর যদি কোনো বিধিনিষেধ আসে সেই আশঙ্কা হয়তো তারা বর্তমান ক্ষমতার প্রভাব দ্রুত সাধারণ পাসপোর্ট নিশ্চিত করে রেখেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার ঘোষিত উপদেষ্টা সম্পদের হিসাব এখনও জনসমক্ষে না আসায় এই রহস্য আরও ঘনীভূত হয়েছে। কূটনৈতিক পাসের সুবিধা সীমাবদ্ধতা মনে রাখা প্রয়োজন। কূটনৈতিক পাসপোর্ট থাকলে অনেক দেশে অন অ্যারাইভাল ভিসা বা ভিসামুক্ত যাতায়াতের সুবিধা পাওয়া যায়, তবে পদ বা মেয়াদ শেষ হলে এটি জমা দেওয়া বাধ্যতামূলক। এখন প্রশ্ন উঠেছে, বর্তমান সুযোগ সুবিধা ছেড়ে কেন তারা সাধারণ পাসপোর্ট দিকে ঝুঁকতেছে? এর পিছনে কি কেবলই ব্যক্তিগত ভ্রমণ সহজ করা, নাকি নির্বাচনের পর সম্ভাবনা আইনি বা রাজনৈতিক জটিলতা থেকে বাঁচার আগাম কৌশল? তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।